নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। একটা নতুন স্বাদের গ্রাম বাংলার অত্যন্ত পুরনো রেসিপি, সুজির খোয়া পিঠে। চলুন রেসিপিটা দেখে নিন কিভাবে আমি এই সুজির খোয়া পিঠেটা তৈরি করি। খুব অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপের 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে এবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। সুজিটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ওতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এতে দেব 4 কাপ দুধ। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ লাগবে, আর 2 কাপ সুজির জন্য এখানে 4 কাপ দুধ লাগবে। এটা ঘিয়ের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি, কারণ এটা এই সময়ে আপনারা মিষ্টিটা বুঝে চিনিটা দিয়ে দেবেন, পরে আর আমরা চিনির ব্যবহার করব না। এটা বয়েল হয়ে এসছে। এবার সুজিটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। সুজিটাকে দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা একটা ডোয়ের আকার ধারণ করবে। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে। আর আপনাদেরকে বলবো, এটা ননস্টিকের প্যানে করলে আপনাদের খুবই সুবিধা হবে। আর আপনারা যদি এমনি কড়াইয়ে করেন তাহলে এটাকে অতি অবশ্যই ভালো করে নাড়াচাড়া করবেন, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। এই ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি খোয়াটা গ্রেট করে নেব। এটা আমার ঘরে তৈরি খোয়া। খোয়াটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই ডোটাতে আমি সব খোয়াটা দিয়ে দেব। এখানে আমি 2 কাপ সুজির জন্য 200 গ্রাম খোয়া নিয়েছি। এটা যেহেতু খোয়া পিঠে, তাই জন্য এতে খোয়াটা একটু বেশিই দিতে হবে। দেব 1 ইঞ্চ লবণ, আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে অল্প অল্প করে লেচি নিয়ে আমি একটা রুটির আকার দিয়ে দেব। এটার চারিদিক ফেটে যাবে, কিন্তু এটা কোনো সমস্যা নেই। এটা আমরা ছাঁচে কাটবো। এখানে আমি 4 রকমের শেপ নিয়েছি। প্রথমে আমি স্টার শেপ দিয়ে একটা কেটে নেব। এইরকমভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে আমি 4টে শেপ নিয়েছি, তাই আমার পিঠাটা 4 রকমেরই হবে। আর এই পিঠাগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, কারণ এটা নানান শেপের, তাই জন্য। এইরকমভাবেই আমার 4 রকমের শেপের পিঠা তৈরি হয়ে গেছে। আর এইরকমভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে একটা একটা করে পিঠা ছেড়ে দেব।
আর খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেব আমাদের সুজির খোয়া পিঠা। আর ওপর দিয়ে আমি একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিয়েছি, এটা ডেকোরেশনের জন্য। আপনারা কমেন্টে অতি অবশ্যই বলবেন এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের বাচ্চারা এটি খুবই পছন্দ করবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাকে নিচে কমেন্টে অতি অবশ্যই আপনারা লিখে জানাবেন যেটা আপনারা বাড়িতে ট্রাই করেছেন কি করেননি। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসছি, টাটা।